সমস্ত বেদকে যদি মন্থন করা হয়, তার মধ্যে যে নির্যাস সার বস্তুটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভাগবত। দুধ খেতে কেমন লাগে মা? দুধ খেতে ভালোই লাগে, তাই না? এখনকার বাচ্চারা বলবে না ভালো লাগে, তোমরা হয়তো বলছো ভালো লাগে, তোমরা খেয়ে অভ্যাস আছে ছোট থেকে। এখন তো ধরো ভেজালে ভর্তি, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখন আর ওইগুলো রুচি হয় না। ভালো জিনিসে তো রুচি থাকে না, ঠিক সেই রকম হরিকথায় আমাদের রুচি আসে না, ভালো জিনিস তো। হ্যাঁ, দুধ খাওয়া ভালো। আর সেই দুধটাকে তোমরা কি করো, দেখবে কোনো পুজো আসলে তখন জাল দিতেই থাকো, আরো দাও, আরো জাল দাও, আর যাও দিয়ে দিয়ে আস্তে আস্তে দুধটাকে জমিয়ে কি হয়, ক্ষীর। হ্যাঁ, আর সেই এই তো দেখো কদিন আগে গেল, কি গেল, জন্মাষ্টমী। আবার আসছে, কি আসছে, রাধা অষ্টমী। তা রাধা অষ্টমী, জন্মাষ্টমীতে আমরা দেখবে আমাদের বাড়িতে ওই তাল দিয়ে দুধ দিয়ে ক্ষীর বানানো হয়েছে। আবার দুধের ক্ষীর বানানো কত কি ঠাকুরের জন্য বানানো হয় না? তো ভগবানের জন্য যখন বানানো হবে, দেখবে ওই দুধটাকে যখন আস্তে আস্তে ক্ষীর করা হবে, দুধ ভালো, কিন্তু যখন ক্ষীর খাবে তখন কীরকম লাগবে, আরও ভালো হবে। আর ক্ষীরের সঙ্গে যদি একটু কর্পূর, সামান্য পরিমাণ একটু লবণ, একটু এলাচ, এগুলো যখন পড়বে তখন দেখবে আরে বাপরে বাপ, এই ক্ষীরটা তো আরও স্বাদ, আরও স্বাদ। তাই বেদ তার একটা অপরিসীম ক্ষমতা আছে, কিন্তু সেই বেদের নির্যাস শ্রীমদ্ ভাগবতমের যে আস্বাদন, আর সেটা যদি সাধুগুরু বৈষ্ণবের মুখে আস্বাদন করা যায়, তাহলে তার মাধুর্য আরো 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 বাড়তে থাকে, আরো সুন্দর থেকে সুন্দরতর, মধুর থেকে মধুরাতি মধুর, আরো অমৃতময় আস্বাদন হয়। তাই বলছেন শ্রীমদ্ ভাগবতমের এত সুন্দর আস্বাদন। শ্রীমদ্ ভাগবত ওই কল্পতরু বৃক্ষ, শুধু কল্পতরু নয় গো, কল্পতরুর সঙ্গে যদি ভাগবতমের তুলনা করা হয় তাহলে ভাগবত ছোট হয়ে যাবে। বলে কেন? বলে কল্পতরুর তো বিচার আছে, আর শ্রীমদ্ ভাগবত কিরকম কল্পতরু? বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তদের মনোবাঞ্ছাকে পূর্ণ করে, এতটাই তার কৃপামৃত, কৃপা কণিকা, যার জন্য বললেন সর্ববেদৈক সৎফল। শ্রীমদ্ ভাগবত কল্পতরু বৃক্ষের মতো, তার থেকে মধুরাতি মধুর তার নির্যাস হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। আরও ভালোভাবে বুঝতে গেলে মহাজনগণ উদাহরণ দিয়েছেন যে কীরকম জানো? বলে কীরকম? বলে ভয়ঙ্কর গরম। এই যে এখন কীরকম গরম দেখছো, আগে আমি দেখছি, লক্ষ্য করছিলাম যে যখন কথা হচ্ছে সবাই দেখছে না কে কোথায় বসে আছে। আমরা কোথাও যেতে গেলে, বসতে গেলে কি করি, আগে জায়গাটা দেখি, লক্ষ্য করি, তাই না মা? যে বসার মতো জায়গা আছে নাকি দেখি, জায়গাটা ফাঁকা থাকলে সেখানটাই বসবো। আর আমরা এখানে আগে কি করছি, ওই নিচের দিকে আগে তাকায় না, উপরের দিকে আগে তাকায়। বলে কেন গো? ওই দেখি কোন জায়গাটা পাখা আছে দেখি তো, ওই পাখার নিচটায় যদি বসা যায় একটু হাওয়া পাওয়া যাবে, তাই না মা? তো উপরের দিকটা আমরা দেখি, তা আগে আমরা দেখি এই গরমকালে বাপরে বাপ, গরমে টিকবই বা কী করে, তোমাদেরও দোষ নাই। তো এই ভয়ঙ্কর গরমে একজন ওই জমিতে চাষ করতে গেছে, আরও গরম, জমিতে মাঠে ফাঁকা, কি গরম। তো সেই গরমে সে আর টিকতে পারছে না, সে যা গরম যা হবে হোক বাবা, গরমের মধ্যে আবার পিপাসা পেয়েছে, উফ, এমন পিপাসা পেয়েছে যেন প্রাণ যায়, ওরে বাপরে বাপ, প্রাণ যায়, কি গরম। আর চারিদিকে তাকিয়ে দেখছে যে কোথাও একটু বসবে, একটু জিরাবে, সেরকম জায়গা নাই, উফ, ঠেকা যাচ্ছে না, মনে হচ্ছে সানস্ট্রোক হয়ে যাবে। কি করি তাকিয়ে দেখছে ওই দূরে একটু গাছ আছে একটা, ভাবছে অন্তত ছায়া তো পাবো, মাথা ঘুরছে, এই গরমে আর থাকা যাবে না, যাই ছায়াতে একটু বসে। তো ভদ্রলোক ছুটতে এসছে, ছায়াতে বসছে, আর ছায়াতে বসতেই একটু হাওয়া দিচ্ছে, তো গায়ে একটু আরাম লেগেছে, আর আরাম লাগতেই পিপাসাটা আরও বেড়ে গেছে। উফ, এখন মনে হচ্ছে মানে এখন গরমের তাপে পিপাসাটা একটু চাপা পড়েছিল, আর যে গরমের তাপটা একটু কম হয়েছে তখন পিপাসাটা আরও বেড়েছে, একটু যদি জল পেতাম কি ভালো হতো। আর যেই মনে মনে করেছে, জানো কি হয়েছে? বলে কোথার থেকে একটা সুন্দর কাচের গ্লাসে টলটলা জল চলে এসছে, আরে বাপরে, টক করছে। সঙ্গে সঙ্গে দেখা মাত্র আর কোনো চিন্তা, ওরে বাপরে বাপ, নিয়ে ডট সব খেয়ে নিয়েছে। উফ, শান্তি। বলে কোথায় শান্তি? অশান্তি। বলে কিসের? বলে যেই মাত্র পেটে জল পড়েছে সঙ্গে সঙ্গে পেটটা চঁ করে টান দিয়েছে, কি খিদে পেয়েছে, ওরে বাপরে বাপ, উফ,
এতক্ষণ জল পিপাসার জন্য খিদেটা বোঝা যায়নি, আর যে জলটা পিপাসাটা মিটেছে সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় চিরবির করছে পেটটা। ভাবছি ইস, যদি কোথাও খাবার পেতাম কি ভালো হতো। সঙ্গে সঙ্গে একদম খাবার চলে এসছে, একদম সুন্দর থালায় হাজির। কি নেই থালার মধ্যে? নবদ্বীপের দই, কৃষ্ণনগরের সরভাজা, হ্যাঁ, আর বহরমপুরে কি কি ভালো ভালো পাওয়া যায় সেসব আর বেশি বলবো না, তাহলে আবার তোমাদের জিভে জল চলে আসবে। হ্যাঁ, বহরমপুরের ছানা বড়া, ওরে বাপরে, ছানা বড়াও ছিল হয়তো যেটু দেখেছে ওটাই। হ্যাঁ, বেলডাঙ্গার মনোহরা, ওরে বাপরে বাপ, সব সুন্দর একদম থালায় থালায় সব খাবার এসছে। ওর তো খাবার থেকে অজ্ঞান হয়ে গেছে, কোনটা থেকে কোনটা খাবো ওসব চিন্তা না করে একবারে সব শুরু করে দিয়েছে। একবারে এত দূর খেয়েছে, বুঝেছো, এত খেয়েছে আর মাথা নামাতে পারছে না, পা ফেলতে পারছে না, আর চলতে পারছে না। ওরে বাপ রে বাপ, খাওয়া তো ভালোই হয়েছে, বলে এখন কি করা যায়? বলে আর তো চলার শক্তি নাই। বলে যা খাওয়া খেয়েছি বাপরে, এখন যদি একটু শুতে পেতাম কি ভালো হতো। আমাদের বাঙালিদের একটা কথাই আছে দেখবে, যে খেতে পেলে শুতে চাই। আচ্ছা বাবা, তো মনে হচ্ছে একটু শুতে পেলে ভালো হতো। আর যে মনে মনে চিন্তা করেছে যে একটু শুতে পেলে ভালো হতো, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানো, একদম কোথার থেকে একদম একটা সাদা ফটফটে ধপধপা নরম বিছানা চলে এসছে, একদম এরকম ধপধপে সাদা আর নরম বালিশ। আর সেই বিছানা দেখে আর বালিশ দেখে আর কে ঠিক রাখে, হ্যাঁ লাফ দিয়ে উঠে পড়েছে। আর তখন চিন্তা করেনি, হ্যাঁ টান টান হয়ে শুয়ে পড়েছে। এরকম সুখী ব্যক্তি আর কে আছে বলো? কি আনন্দ, কি সুখ, আহা, এরকম করে যদি জীবনটা কাটে ভালোই হতো, কাজও করতে হবে না, কিছুই না। আর দেখছে চারিদিকে তাকাচ্ছে, কি আনন্দ, কি আনন্দ। এদিকে তাকায় ওদিকে তাকায়, আর তাকিয়ে তাকিয়ে দেখছে, ও মা, আমি কোথায় এসছি? এখানে তো কেউ কিছুই নাই কোথাও, ধুধু করছে মাঠ, আর শুধু ফাঁকা 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 শূন্য, কোথাও কেউ নাই। আবার মনে মনে চিন্তা আসছে, দেখবে বলা হয় একটা কথা, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো কত রকমের চিন্তা, কাজের মধ্যে থাকলে কুবাসনা অত আসে না, ভুলভাল চিন্তা আসে না। হ্যাঁ, আর চুপচাপ একটু কিছু না করলে, ঘরে সারাদিন বসে থাকলে যে কত উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর 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 করতে থাকে। তো এমনভাবে ভাবছে, আর ভাবতে ভাবতেই ভাবছে যে এখানে তো কেউ নাই, ভালো তো আমি আছি, কিন্তু যদি দেখা যায় ফাঁকা মাঠে কোথাও থেকে বাঘ এসে তাড়া করেছে, ওই তখন আমি কি করব? এই যেই মনে ভেবেছে সঙ্গে সঙ্গে হাও করে আওয়াজ এসছে, আর বাঘে তাড়া করেছে। ওরে বাপ রে বাপ, দে ছুট, কোথায় বিছানা কোথায় ঘুম, তখন দিয়েছে ছুট, এক দৌড় দৌড়, পিছনে বাঘ তাড়া করেছে। আর ছুটতে ছুটতে চারিদিকে কোথাও দেখতে পাচ্ছে না, যে একটা গ্রামের মধ্যে পেয়েছে, একটা বাড়ি খোলা ছিল, ঢুকে গেছে। বাড়ির মালিক চিৎকার করছে, আর থামো থামো থামো, পরে কথাবার্তা, দরজাটাকে বন্ধ করো, কথা পরে। ও তো হাঁপিয়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ রে, আরে কি হয়েছে বলো? আর দাঁড়াও, থামো, 2 মিনিট বসতে দাও তো আমাকে, কি হয়েছে কি হয়েছে, আগে বসি। তো বসেছে, তো কি হয়েছে? তখন বলে, আরে বাবা তুমি তো আগে আমাকে বাঁচাও, বড় বিপদে পড়েছি। বলে এই ঘটনা, আবার সব বললো, আমি আর রিপিট করছি না, সময় চলে যাবে আমাদের। তো যাই হোক, তো সব কিছু শোনার পরে ওই বাড়ির কর্তা ভাবছেন, আরে বাপরে বাপ, আপনার মতো সৌভাগ্যবান লোক তো আমি কোথাও দেখিনি, কিন্তু আপনার মতো দুর্ভাগাও এই জগতে দ্বিতীয় দেখা যায় না। বলে এটা কি আবার কথা বললেন, হয় ঠিক হবে না ভুল হবে, কথা তো একরকম হবে। তা আপনি নিজেই বলছেন যে আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আমার চোখে পড়েনি, আবার আপনি বলছেন যে আপনার মতো দুর্ভাগা জগতে কেউ নাই। কেন কেন জানেন? কেন? আপনি জানেন না, নিজের অজান্তেই আপনি যে গাছের নিচে বসেছিলেন সেই গাছটা হচ্ছে কল্পবৃক্ষ। তা কল্পবৃক্ষের কাজটা কি না? কল্পবৃক্ষের কাজ হচ্ছে তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। খুব মন দিয়ে শুনবে মা, কল্পবৃক্ষের কাজ কি? কি কাজ? যা চাইবে তাই পাবে। তা তুমি চেয়েছো, পেয়েছো। ওই দুর্ভাগ্য তাহলে কেন? ওই তুমি কল্পবৃক্ষ পেয়েও তুমি বুঝতে পারলে না যেটা কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ তো কেউ পায় না, আর তুমি পেয়েও তার কাছে বসে বাঘ চেয়ে বসলে, বিপদ চেয়ে বসলে, বোঝো ঠেলা। নবদ্বীপের সমাজবাড়ির বাবাজি মহাশয়, তিনি তার বিভিন্ন পদে অনেক শাস্ত্রীয় সিদ্ধান্তকে তো তুলে ধরেছেন,
আর খুব সহজ সরল বাংলা কথায় এত সুন্দর সুন্দর কথা বলে গেছেন, তার মর্ম কথা যদি আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবনটাই আলোয় আলোকিত হয়ে যাবে। তো বাবাজি মশাই বলেছেন, খুব ভালো করে মন দিয়ে শোনো, কল্পবৃক্ষের নিচে বসে কখনো বাঘ চেয়ে বসো না। কল্পবৃক্ষের নিচে বসে কখনো বাঘ চেয়ে বসো না। মানে কল্পবৃক্ষের কাছে বসেছো এটা খুব ভালো, কিন্তু বাঘ চাইলে বিপদ হলো। জল চেয়েছিল জল পেয়েছে, খাবার চেয়েছিল খাবার পেয়েছে, বিছানা চেয়েছিল বিছানা পেয়েছে, আবার বাঘ চেয়েছিল বাঘও পেয়েছে। তাই তুমি যখন কল্পবৃক্ষের কাছে বসবে তুমি যা চাইবে তাই পাবে। তাই তুমি পেয়েছো কল্পবৃক্ষ, কিন্তু পেয়েও রাখতে পারলে না, বাঘের ভয়ে তোমাকে পালিয়ে আসতে হলো, তুমি দুর্ভাগা। তাহলে ভাগবত শাস্ত্র কিরকম, শ্রী গুরুদেব কেমন বলছেন, ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু কেন? এই কল্পতরুর সঙ্গে ওই কল্পতরুর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এটাই, কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে, আর ভগবানের কাছে, ভাগবতের কাছে, গুরুদেবের কাছে যা চাইবে তা পাবে কি না। তাহলে কোনটা বড় হলো বলো তোমা, বলো উত্তর দাও। কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে, আর ভগবান রূপ কল্পতরু বা ভক্ত বাঞ্ছা কল্পতরু, ওই তার কাছে তুমি যা চাইবে তা পাবে না। তাহলে কোনটা বড়? সবাই চুপ করে আছে, বলো কোনটা বড়? যা চাইবে তাই পাবে এক জায়গায়, আর এক জায়গায় যা চাইবে তা সব পাবে না। কোনটা বড় হলো? তাই কল্পতরুই বড় হলো নাকি? হবে না? ও কেন হবে না? তাহলে কেন হবে না? কেন হবে না জানো মা? বলছেন কল্পতরু বিচার করবে না, তুমি যখন চাইবে তুমি সেটাই পাবে, তাতে তোমার ভালো হবে না খারাপ হবে সে বিচার কল্পবৃক্ষ করে না। কিন্তু ভগবান ভাগবত শ্রী গুরুদেব, তার কাছে তুমি যখন যাবে, ওই ভক্তবাঞ্ছা কল্পতরু বলে তিনি, তুমি যা চাইবেন তা তোমায় দেবে না, বলে তিনি বিচার করবেন কোনটা দিলে তোমার ভালো হবে সেটাই তিনি দেবেন, যেটা তোমার অমঙ্গল হবে, যেটা তোমার ক্ষতি হবে সেই বস্তু তিনি দেবেন না। তাই ভগবান বলেছেন, আমি বিজ্ঞ, মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। ভগবানের মহিমাটা দেখো। ভগবান বলছেন ওরা তো জানে না, ওরা তো চাইতে পারে না, ওরা তো চাইতে জানে না, আমরা তো ভুল করে চাই দেবো। কি চাইবো? আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বিষয় চাই। বলছেন আমি বিজ্ঞ, তুমি তো বোকা, তুমি তো জানো না। আমি বিজ্ঞ, মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া আমি বিষয় ভুলাইব। বলে আমি তোমাকে এমন বস্তু দেব যাতে তোমার ওই বিষয়ের প্রতি আকর্ষণ থাকবে না, তুমি বিষয় ছেড়ে বৃন্দাবন চলে যাবে। বলে একমাত্র বিষয় গোবিন্দকেই তুমি বিষয় রূপে হৃদয়ে ধারণ করবে, এ জগতের বিষয়কে তুমি হৃদয়ে ধারণ করবে না। তাই আমরা শ্রী গুরুদেবের মহিমা যখন গান করি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা, এমন প্রকাশ আর কার আছে যিনি কৃপা করে আমাকে নিতাই গৌরের চরণ প্রান্তে পৌঁছে দেবেন। তাই বেদ রূপ কল্পবৃক্ষের সুমিষ্ট ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। বেদ আমাকে এক রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যেতে পারে, কিন্তু ভাগবত শাস্ত্র আমাকে এক রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যাবে না। তিনি একমাত্র রাধা গোবিন্দের যুগল চরণের দিকেই নিয়ে যাবে, এছাড়া অন্য কোনো রাস্তায় নিয়ে যাবে না। সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দৃক্প্রদ। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটা কেমন না বললেন, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য। ইঢ্য, ইঢ্য মানে শ্রেষ্ঠ, রত্ন মানে মণিমাণিক্য, শ্রেষ্ঠ জিনিস, তাদের মধ্যে শ্রেষ্ঠ। যত সিদ্ধান্ত আছে সমস্ত সিদ্ধান্তের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে। বলে কেন?
বলে অন্য সব শাস্ত্রে আছে সিদ্ধান্ত, আর শ্রীমদ্ ভাগবতমে আছে সুসিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত আর সুসিদ্ধান্তর মধ্যে পার্থক্য কোথায়? ওই সিদ্ধান্তের মধ্যে যদি কোনো জায়গায় একটু দাগও থাকে, একটু বাঁকাও থাকে, তাহলে সুসিদ্ধান্তের মধ্যে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ থাকবে না, একদম পরিষ্কার করে দেবে। শ্রীমদ্ ভাগবতমের এমনই মহিমা। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক্প্রদ। কেমন সুসিদ্ধান্ত শোনো, গোস্বামীপাদ উদাহরণ দিচ্ছেন। কিরকম জানো? আমরা ভাগবতেও শ্রবণ করব, দেখব যে এই তো বহরমপুরের পাশ দিয়ে এই পতিত পাবনী গঙ্গা প্রবাহিত হচ্ছে। এই গঙ্গা কে এনেছিল বলো তোমার? ভগীরথ, যার জন্য গঙ্গার আর এক নাম ভাগীরথী। এই ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে এসেছিল, কেন না সগর রাজার 60,000 সন্তানকে উদ্ধার করার জন্য। তারা যে ঋষির শাপগ্রস্ত হয়েছিল, ঋষির অভিশাপে তারা ধ্বংস হয়ে গেছিল, আমরা সবাই জানি। তার ফলে তাদেরকে উদ্ধারের জন্য এই গঙ্গাকে নিয়ে আসা হয়েছে। তা আমরা মোটামুটি জানি যে এই সগর রাজার ঘোড়াকে ইন্দ্র চুরি করে নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন। 60,000 সন্তান সেই ঘোড়াকে ফিরিয়ে আনার জন্য তারা মুনির আশ্রমে গিয়ে পৌঁছেছিলেন। তখন দেখলেন সেখানে বাধা আছে, তারা মুনিকেই চোর ভাবলেন, মুনির উপর ক্রোধ প্রকাশ করলেন, আর ক্রোধ প্রকাশ করে তারা মুনিকে মারতে উদ্যত হলেন। তারপর কি হলো না, মুনি অভিশাপ দিল, তারা সব পুরে ছাই হয়ে গেল। এটা আমাদের সাধারণ সিদ্ধান্ত, কিন্তু শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্ত কি জানো? ওই কি না, আমরা সবাই জানি যে কপিল মুনি এত বড় সাধক, একজন কাউকে অভিশাপ যদি দিতে হয়, আমি যদি তোমাকে কোনো অভিশাপ দিই বা তুমি যদি আমাকে কোনো অভিশাপ দাও, ওই তার আগে তো তোমার মনে ক্রোধ আসতে হবে, তোমার মনে রাগ হতে হবে। রাগ হলে তবেই না তুমি আমাকে অভিশাপ দিতে পারবে, নাহলে কিভাবে দেবে? তাই না? হৃদয়ে যদি ক্রোধের সঞ্চার হয় তবেই না অভিশাপ দেবে, নাহলে কি করে আসবে? তা সাধু তো সত্যগুণের প্রতীক। সাধুর হৃদয়টা তো সর্বদাই শান্ত, নির্মল, স্নিগ্ধ। তার হৃদয়ে তো রজগুণ নাই, রাগ নাই, তাহলে অভিশাপ দেবে কিভাবে? গীতায় ভগবান বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম, ক্রোধ এগুলো কোথার থেকে উদ্ভূত হয়? এগুলো রজগুণ থেকে উদ্ভূত হয়। তা সাধুর চিত্ত শান্ত, সত্যগুণের হৃদয়ে উদ্রেক হয়, তার হৃদয়ে রজগুণ নেই, তাহলে কি করে তার ক্রোধ আসতে পারে? আর যদি ক্রোধ না আসে, তাহলে এই 60,000 ছেলে ভস্মীভূত হলো কিভাবে? এর উত্তর কি হবে? এর উত্তর অন্য কোনো শাস্ত্রে পাওয়া যাবে না, শ্রীমদ্ ভাগবতম তার উত্তর দিয়েছে। সাধুর হৃদয় শান্ত, স্বচ্ছ, দর্পণ তুল্য। দর্পণ মানে আয়না। আয়না কিরকম পরিষ্কার? আকাশে সূর্য আছে, অনেক সময় আমরা আগে ছোটবেলায় বদমাইশি করে ওই সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে ওই আয়না দিয়ে অন্যজনের চোখে দিতাম, মজা করতাম আর কি। এগুলোই খেলা ছিল তখন, তাই না? এদিক থেকে ওইদিকে রিফ্লেক্ট হয়ে। তো এই যে আয়না থেকে যে ছটাটা দিলাম, এটা কি আয়নার ছটা? চোখটা যে হঠাৎ করে ধপ করে উঠলো, চোখের মধ্যে আলো লাগলো, আলোটা কার মা? কার? সূর্যের আলো, আয়নার তো আলো নয়। আয়না শুধু প্রতিফলিত করে, ওর তো কোনো আলো প্রকাশ কিছুই নাই। ঠিক সেই রকম সাধুর হৃদয়টা হচ্ছে আয়নার মতো পরিষ্কার। আর সেই 60,000 সন্তান তারা এমন ক্রোধ করে গেছে যে তাদের ক্রোধাগ্নি ওই আয়নার মধ্যে পড়ে রিফ্লেক্ট হয়ে ওই তাদের ক্রোধেই তারা পুরে ছাই হয়ে গেল। সাধুর কখনো রাগ হয়নি, সাধু কোনো অভিশাপই দেয়নি। এই হচ্ছে ভাগবতের সুসিদ্ধান্ত। তাই অন্য শাস্ত্রে সিদ্ধান্ত, আর শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে সুসিদ্ধান্ত। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক্প্রদ। সমস্ত লোককে দিক দেখায় এই ভাগবত শাস্ত্র। দিব্য জ্ঞান এবং দিব্য দৃষ্টি আমাদের প্রদান করে, যার ফলে আমরা কোনটা
মায়া আর কোনটা প্রভু কৃপা আমরা উপলব্ধি করতে পারি। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দৃক্প্রদ পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্করায়তে। আর কি বলা হয়েছে? সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু কলিবধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই শ্রীমদ ভাগবত শাস্ত্র হচ্ছেন কলির আদিত্য। আদিত্য মানে সূর্য। তা কলির সূর্য ভাগবতকে কেন বললেন? আজকে তো যেই গরম ছিল, আমি একবার বেরোলাম রাস্তায়, তখন 2টো বাজে। বাপরে, এত রোদ্দুর, নামাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাইকে উঠবো, বাপরে বাবু, উঠতেই ভয় পাচ্ছি। তো আমার এক সন্তান তাড়াতাড়ি করে করলো কি, ওই বাইকটা ওঠা যাবে না বলে আর একটা ভিতর থেকে বের করে নিয়ে আসলো, বসলে কষ্ট হয়। তো সূর্যের এত তাপ, তাহলে সূর্য আছে। তা কলির সূর্য তাহলে ভাগবত কেন হবে? কলিবধান্ত দিতা আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। কলিতে কি সূর্য নাই? আছে কি নাই মা? আছে। তা যদি সূর্য আছে, তো সূর্যকে আলো দেয় না? দেয় তো। সূর্যও আছে, সূর্য আলোও দেয়, তাহলে ভাগবত শাস্ত্রকে কেন কলির সূর্য বলা হলো? মহাজন হেসে বলছেন, কলিতে সূর্য আকাশে ওঠে ঠিকই, সেই সূর্য আলো প্রদান করে ঠিকই, কিন্তু তা বাইরের জগৎকে আলো করে, ভিতরের জগৎকে আলোই আলোকিত করতে পারে না। আর শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র এমন একটা শাস্ত্র যা শুধু বাইরেকে আলোকিত করে না, অন্তরটাকে পবিত্র করে দেয়, অন্তরটাকে আলোই আলোকিত করে দেয়। কলিবধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্করায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুমে। আর এই ভাগবতের আনন্দটা কেমন জানেন মা? পরমানন্দ পাঠায়। পড়লেই আনন্দ লাভ হবে, না পড়লে কি করে আনন্দ পাবে? তাই যত পড়বে তত আনন্দ পাবে। পরমানন্দ পাঠায়। কিরকম আনন্দ? প্রেম বর্ষস্করায়তে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক অফুরন্ত আনন্দের রাশি, আনন্দের সম্ভার এর মধ্যে ঢুকে রয়েছে। এত আনন্দ, অনবিল আনন্দ, যে আনন্দের কোনো শেষ নাই। সেই আনন্দ সিন্ধুতে যদি তুমি অবগাহন করো, যদি ডুব দাও, দেখবে এখানে আনন্দ ছাড়া বিন্দু মাত্র দুঃখ নাই। পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্করায়তে। আর সেই আনন্দ সিন্ধুতে যে ডুব দিয়েছে, বলে বাইরের কোনো আনন্দ তাকে আর মোহগ্রস্ত করতে পারে না, তাকে আর বাইরের দিকে টানতে পারে না। শ্রীমদ্ ভাগবতমের এমন আনন্দ, যে গুরুদেবের কাছে একাগ্র চিত্তে এই ভগবত রসশাস্ত্র অধ্যয়ন করেছে, সেই রসে ডুব দিয়েছে, বলে বাইরের জগৎ থেকে সে নিজেকে একদম সরিয়ে নিয়েছে। আগেকার দিনে দেখা যেত, তখন তো গুরুকুল প্রথা ছিল, এখনকার মতো এরকম শুধু বিদেশি শিক্ষাতেই মানুষ নেচে উঠছে, এই ব্যাপারটা তখন ছিল না। তা সেই গুরুগৃহে গিয়ে সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই গ্রন্থ রাশিকে জানতে হতো, উপলব্ধি করতে হতো। তো তখনকার দিনে একটা গ্রামের মধ্যে একটা গুরুকুল ছিল, তপবনের মধ্যে। দেখবে তপবনে ঋষিদের আশ্রমে সবাই বসে শান্তভাবে সেখানে গুরুকুলে অধ্যয়ন করতেন সবাই। তা গুরুদেব তিনি তপবনের মধ্যে সকলকে পাঠ শেখান, যে যে বিষয় নিয়ে আসে। এক একজন এক একটা বিষয়ে শিক্ষা লাভ করে। তো কেউ সাহিত্য, কেউ দর্শন, কেউ বেদান্ত, বিভিন্ন জনের বিভিন্ন ডিপার্টমেন্ট, কেউ দর্শন, এক একজন এক একটা বিষয় নিয়ে পড়ে, কেউ ব্যাকরণ নিয়ে পড়ে।
হ্যাঁ, তো এইভাবে পড়াশোনা করে। তো সেই তপবনটা এমনই একটা মনোরম জায়গায় ছিল যে যার চারিদিকটা নদী বেষ্টিত, নদীর মাঝখানে চারিদিকে বিভিন্ন রকম গাছপালা, আর গাছপালার মধ্যে সুন্দর আশ্রম। সেই আশ্রমে গুরুদেব পাঠদান করেন। আর দীর্ঘকাল ধরে একটা মাঝি সেই নৌকা বেয়ে ছাত্রদেরকে নিয়ে যায়, যারা পড়তে যায়, আবার যাদের পড়া হয়ে যায় তাদেরকে নিয়ে আসে। গুরুকুলে দিয়ে দিত বাচ্চাদেরকে, বাবা মা আর চিন্তা করতো না। সে দীর্ঘদিন ধরে পড়াশোনা করত, পড়াশোনা শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতো। তো একটা মাঝি ওইভাবে সবাইকে নিয়ে যায়, প্রতি বছরই নিয়ে যায়। আর মাঝির বড় কৌতূহল, এই তুমি কি পড়তে যাচ্ছ? আমি দর্শন। তুই? আমি ব্যাকরণ। তুমি? আমি সাহিত্য। তুমি কি পড়তে যাচ্ছ? আমি শ্রীমদ্ ভাগবতম পড়তে যাচ্ছি। বলে বাবা বাবা। তো যাওয়ার সময় জিজ্ঞেস করে, আবার যখন ফিরে আসে তাদেরকেও জিজ্ঞেস করে। তো এইরকমই একদল ছাত্র একবার নৌকার মধ্যে উঠেছে, আর তাদেরকে নিয়ে মাঝি ফিরছে। আর ফিরতে ফিরতে জিজ্ঞেস করছেন, ভাই সব তোমাদের শিক্ষা সুসম্পন্ন হয়েছে তো? ঠিক ঠিক পাঠ হয়েছে তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা সব ঠিক ঠিক পাঠ করেছি। তো তুমি কি পাঠ করেছো? কি শিক্ষা লাভ করেছো? বলে আমি দর্শন নিয়ে পড়াশোনা করেছি, আমি সাহিত্য নিয়ে পড়েছি, আমি ব্যাকরণ নিয়ে পড়েছি, আমি বেদান্ত নিয়ে পড়েছি, আমি অলঙ্কার শাস্ত্র নিয়ে পড়েছি, আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়েছি। এক একজন এক এক রকম গল্প করছে, আর সবাই বলছেন। আর একটা ছেলে চুপ করে বসে আছে। তো মাঝি দেখে ও তো কোনো কথা বলে না। বলে ভাই? বলে হ্যাঁ মাঝি। তুমি কি পড়তে গেছিলে? আমি ভাগবত পড়তে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কি ভালো। পড়েছো তুমি? বলে হ্যাঁ আমি পড়েছি তো, কিন্তু আমার না কেমন মনে হচ্ছে জানো? বলে কি মনে হচ্ছে? বলে এদের পড়া সব ঠিকঠাকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার পড়াটা ঠিকঠাক হয়। ছেলেটা অবাক হয়ে গেল। কি বলো তুমি? সত্যি মাঝি, বিশ্বাস করো আমি ভাগবত পড়তেই গেছিলাম। তো পাশে আর যে ছেলেরা বসে আছে তারাও হাসছে, আর মাঝিকে বলছে, মাঝি হ্যাঁ হ্যাঁ, ও মিথ্যা কথা বলেনি, ও ঠিকই বলেছে, ও ভাগবত পড়তেই গেছে, ভাগবত শাস্ত্র পড়তেই, অধ্যয়ন করতেই গেছে। মাঝি বলছে না, পড়তে গেছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ভাগবতকে পড়া ওর ঠিক মতো হয়। ছেলেটা আবার রেগে গেছে। কি বলো মাঝি, তুমি ভাগবত জানো? বলে এই আমি পড়াই জানি না, আমি কি করে জানবো? আমি তো ওইসব পড়তেই জানি না। তুমি নিজে পড়তে জানো না, আর তুমি বলছো কিনা আমার ভাগবত পড়া হয়নি, তাহলে বললে কি করে বুঝলে তুমি? মাঝি বলে, আমি বড় পাকা মাঝি, আমি পড়াশোনা জানি না, কিন্তু আমি অনেক দিন ধরে বই তো। বলে তুমি পাকা মাঝি হতে পারো, তোমার যদি বিশ্বাস না হয় আমার কথায় আমায় জিজ্ঞেস করো না, কোন অধ্যায়ে কি শ্লোক আছে। আমি যদি বলতে না পারি তখন তুমি বলবে যে আমার পড়া হয়নি, আমি বুঝতে পারিনি, আমি জানি না। কিন্তু কিছু না জিজ্ঞেস করেই তুমি আমাকে কি করে বলতে পারো আমার পড়া হয়নি? মাঝি বলে, আমি বড় পাকা মাঝি কিনা, আমি কতদিন ধরে নৌকা চালাই, কিন্তু জানো আমি যাদেরকে নিয়ে গেছি আর যাদেরকে নিয়ে এসছি, বলে তাদের মধ্যে যারা ভাগবত শিক্ষা লাভ করতে পেরেছে যথার্থভাবে, তাদেরকে আমি আর ফিরে আসতে দেখিনি। বলে হারাধে হানি তাই গৌর বলে তারা সব বৃন্দাবনে চলে গেছে, তারা আর কেউ ভালো বাড়িতে ফিরে আসে। তাই শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র যারা যথার্থভাবে যার অধ্যয়ন হয়েছে, যে ভাগবত শাস্ত্রে ডুব দিতে পেরেছে, সে আর বিষয় সংসারে ডুব দেবে না, এটা আমার বিশ্বাস। মাঝির কথা শুনে সবাই অবাক হয়ে গেল যে ভাগবতের এমন মহিমা। পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ স্খরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই পাঠের মধ্যে এমন আনন্দ, বলে যে আনন্দ তোমাকে একমাত্র ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে পারে, যে আনন্দ আর কোথাও নেই, সেই আনন্দ একমাত্র ভাগবত শাস্ত্রেই আছে। যার জন্য ভগবানকে বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, যে আনন্দের ঘনীভূত মূর্তি ভগবান গোবিন্দ কৃষ্ণচন্দ্র, ওই তার চরণে যদি তোমার শুদ্ধ ভক্তি লাভ করতে হয়, তাহলে তোমাকে ভাগবত অধ্যয়ন করতে হবে। আর যার ভাগবতের প্রতি প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে, প্রীতি জন্মাবে, ওই তার অন্য বিষয়ের প্রতি তার আকর্ষণ আসবেই না।
এই হচ্ছে ভাগবতের আনন্দ। তাই সনাতন গোস্বামী পাদ বললেন, পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্করায়তে। এর প্রত্যেকটা অক্ষরে অক্ষরে অফুরন্ত প্রেম ভাণ্ডার। মদকবন্ধ মৎসঙ্গীন মদ্গুরো মন্মহাধন মন্নিস্তারক মদভাগ্য মদানন্দ নমস্তুতে। তাই আমার ভাগবত হচ্ছে আমার বন্ধু, আমার সঙ্গী, আমার প্রাণ, ভক্তের নিঃশ্বাস, ভাগবত বিশ্বাস, ভক্তের চিন্তা, ভাগবতের কথা। তাছাড়া অন্য কোনো কথা ভক্ত চিন্তা করতেই পারে না। ভক্তের পানীয় ভাগবতের সুধা পান। কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। তাই সেই ভাগবত আমার অঙ্গের ভূষণের ভূষণ স্বরূপ, আমার গুরু, আমার বন্ধু, আমার জীবনের সর্বস্ব। সেই শ্রীমদ ভাগবতমীর জয় হই। বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। শ্রীমদ ভাগবতম শুরু হচ্ছেন, জন্মাদ্যস্য যতন্নয়াদিতরতশ্চার্থে সবিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মহৃদায় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজো বারিমৃদাম যথা বিনিময়ো যত্ততিসর্গয়মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। এই বৈদিক ব্রহ্মসূত্র থেকে শ্রীমদ্ ভাগবতকে নিষ্কাশন করা হয়েছে। তার এই প্রথম সূত্র জন্মাদ্যস্য যতঃ আমরা প্রথমেই দেখতে পাই। সাক্ষাৎ ভগবান গোবিন্দকে প্রণাম জানানো হয়েছে এখানে। তার বিভিন্ন স্বরূপ, তাকে সত্যের স্বরূপ জানানো হয়েছে। কারণ এই জগৎটাই মিথ্যা, একমাত্র গোবিন্দই সত্য, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, যিনি জন্মাদ্যস্য জন্ম আদি অশ্ব। এই জগৎ সৃষ্টির আগে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতে যিনিই থাকবেন। যা ছাড়া জগৎ শূন্য, যে জগৎকে তেজ ও বারিমৃদাম যথা বিনিময় অত্রতিসর্গ অমৃষা, সেই তেজ ও বারিমৃদাম দেখবে অনেক সময় এই গ্রীষ্মকালে রাস্তায় বেরোলে ওই প্রখর সূর্যের তাপে এই রাস্তার মধ্যে জলের ভ্রম হয়, মনে হয় না রাস্তায় জল পড়ে আছে, কিন্তু জল কি আছে? এটা ভ্রম মাত্র আমাদের। তেমনি আমরা মনে করি যে এই জগৎ সংসারে অনেক কিছুই আছে, বলে এগুলোর সব ভ্রম মাত্র, গোবিন্দ ছাড়া কিছুই নয়। কারণ গোবিন্দই একমাত্র সত্য, তাই প্রভুকে পরম সত্যের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই পরম সত্যের ধ্যান করা হয়েছে, সত্যং পরং ধীমহি। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে এখানে পরিষ্কার করে সত্য বলতে ভগবান কৃষ্ণকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, এই প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক, এই শ্লোকের অনেক ব্যাখ্যা আছে। তো সেই বিভিন্ন ব্যাখ্যার মধ্যে মূল প্রতিপাদ্য যে বিষয়, তাতে ভগবান গোবিন্দেরই স্তব করা হয়েছে। যে যেভাবে যেদিকে পেরেছেন নিয়ে গেছেন, কিন্তু শাস্ত্রকারদের সমস্ত নির্যাস যদি এক জায়গায় গিয়ে একীকৃত হতে পারে, তাহলে দেখা যাবে সেখানে ভগবান গোবিন্দকেই বন্দনা করা হয়েছে। যার জন্য বলা হয়েছে সত্যং পরং ধীমহি, ধ্যায়িম, ধ্যান করি সেই পরম সত্যাকে। বলে কোন পরম সত্য? এখানে তো কোনো ভগবানের নাম নেওয়া হয়নি। বেদব্যাস বলছেন, আমি অনেক চালাক কিনা। বলে এখন যদি আমি নাম নিতে যাই, আমাদের কতগুলো ভগবান আছে বলো তোমার। রামচরিত মানস যখন শুরু হয়েছে, এক গ্রন্থকার যখন রামচরিত মানস লিখতে শুরু করেছেন, তো একবারে শঙ্কর পার্বতী দিকে শুরু করেছেন প্রণাম করতে। আর সেই প্রণাম গিয়ে শেষ হয়েছে পশু পাখি চোর ডাকাত এখানে গিয়ে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা দশরথ রাবণ কুম্ভকর্ণ, বলে কাউকে প্রণাম করতে বাদ দেয়নি, সবাইকে একদিক থেকে প্রণাম করে গেছেন। পরপর পরপর করেই গেছেন করেই গেছেন করেই গেছেন, কত প্রণাম করবে। চোর ডাকাত তাদেরকেও করেছেন। তা বেদব্যাস বলছেন, আমি মানুষকে প্রেম দিতে এসেছি, ভক্তি দিতে এসেছি,
বলে সেখানে যদি আমি এখন এত প্রণাম করতে যাই, এখন যদি কারণ আমি নাম নিয়েই নিই, তো আর একজনের নাম হবে, রাগ হবে, বলবে ও মা শিবকে ডাকলে পার্বতী ভাববে ও শিবকে ডাকলো আমাকে ডাকলো না। আর পার্বতীকে যদি ডাকে, এখন তো চলছে গণেশ চতুর্থী, ইদানিংকালে গণেশের পুজো তো খুব বেড়েছে, আগে এত দেখা যেত না। তো যাই হোক, ভালো পুজো বেড়েছে, খুব ভালো কথা। যে পুজোর নামে অসভ্যতা আমি না হলেই হলো, পুজো হতে তো কোনো আপত্তি নাই, পুজোটা পুজোর মতো করে হলেই ভালো, তাই না? তো যাই হোক, ওদিকে গণেশের স্তুতি করলে এদিকে কার্তিক রাগ করবে, কার্তিককে সন্তুষ্ট করতে গেলে লক্ষ্মী বললে আমি চললাম, কার নাম নেবে আর কাকে বাদ দেবে এই করতে বলে আমি যদি এই করতে থাকবো, তো ভাগবতের কথা কখন বলবো আমি, তাই না? আসল কথা তো বলতে হবে। তার জন্য উনি বললেন আমি কারোর নাম নেব না, আমি সেই পরম সত্যের ধ্যান করি। এখন বুঝে নাও, যে পরম সত্যের স্বরূপ সে ভাববে যে আমাকেই বলেছে, তাহলে কারোর রাগ হবে না। তা পরম সত্যের স্বরূপটা কি, সেটা ব্রহ্মাজি বলেছেন শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে গর্ভস্তুতিতে। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। সত্যব্রত সত্যপর ত্রিসত্য বলে কে, বলে একমাত্র ভগবান গোবিন্দই পরম সত্য, তাই তাকে আমরা ধ্যান করি। আদি মধ্যন্তম নিত্যত্তম ত্রিকলা বাধিতম সত্যত্তম, যা ত্রিকলে বাধিত, যা আগে ছিল, যা এখন আছে, যা ভবিষ্যতে থাকবে, সেটাই হচ্ছে পরম সত্য। ভগবান আগে ছিলেন, ভগবান এখন আছেন, ভবিষ্যতে ভগবানই থাকবেন। তাই সেই পরম কল্যাণময় পরম মঙ্গলময় ভগবান কৃষ্ণচন্দ্রকে আমরা প্রণাম করি। বল কৃষ্ণ কানাইয়া লাল কি। ধর্ম প্রজ্জিত কৈতব যত্র পরম নির্মৎসরানাম শতাম বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ভগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে যত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎক্ষণা। দ্বিতীয় শ্লোকে অনুবন্ধ চতুষ্টয় ব্যাখ্যা করলেন। আমাদের এত আজকের দিনটা একটু কঠিন কঠিন মনে হবে, কাল থেকে যখন লীলা কথায় আমরা প্রবেশ করব তখন একটু অন্যরকম লাগবে। তবু এগুলোও তো জানা আমাদের দরকার। সব যদি এড়িয়ে এড়িয়ে চলে যাওয়া হয়, তাহলে তো সঠিক তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারব। আমাদের ধর্মটা কি, বিশেষত এই শ্লোকটা তো ভাগবতের খুবই ইম্পর্টেন্ট। কোনটা আর ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়, এটাই মানে আশ্চর্যের বিষয়। যদি প্রেম বর্ষ স্করায়তে হয়, প্রতিটা অক্ষরেই যদি এত আস্বাদন থাকতে পারে, তার মধ্যে এটাই কি নিরূপণ করা হয়েছে মা? আমরা সবাই কি করতে এসছি? ধর্ম করতে এসছি। হ্যাঁ, এখন আবার একটা কথা বেরিয়েছে, দেখবে ধর্ম যার যার, উৎসব সবার। তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ ধর্ম, ধর্মটা কি, ধর্মের ডেফিনেশনটা কি, কাকে বলে, যারা এই কথা বলে উত্তর দিতে পারবে না। এই ধর্ম তার তত্ত্ব, ওই ধর্মের তত্ত্ব অনেক গভীরে আছে, লুকিয়ে আছে। তাকে উপলব্ধি কি করে যাবে, পারা যাবে, সম্ভব নয়। মহাজন যেন গতস্য পন্থা নান্যত পন্থা বিদ্যতে হয় না। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার। হ্যাঁ, তাই মহাজনগণের চরণাশ্রয় না করলে ধর্ম কি, এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা যায়, আমরা এটার উত্তর দিতে পারবো না। তাই ধর্ম সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে। বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা যদি বলা হয়েছে, তাহলে ভাগবতে আবার আলাদা করে বলতে গেলেন কেন, কি কারণে, আর আমরা শুনবই বা কেন? তো ভাগবত শাস্ত্র অন্যান্য শাস্ত্র যা নিরূপণ করেছে, আমি প্রথমেই বলেছি যে শ্রীমদ্ ভাগবতমের প্রত্যেকটা জিনিসেই একটা অদ্ভুত চমৎকারিত্ব সৃষ্টি আছে। তার চিন্তাধারাটা আলাদা, সুসিদ্ধান্ত। তাহলে সুসিদ্ধান্তটা কীরকম? বলে অন্য জায়গায় সব ধর্মকে নিরূপণ করা হয়েছে, কিন্তু ভাগবত শাস্ত্রে
পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। ও মা, তাহলে পরম ধর্মটা কি আলাদা জিনিস আর ধর্মটা কি আলাদা জিনিস? কি বিষয়? মহাজন বলছেন যে ধর্ম কিরকম জানো? ধর্ম হচ্ছে একটা বস্তুর অন্তর্নিহিত সত্তা, যা তার সঙ্গে অ্যাটাচমেন্ট, জড়িয়ে থাকে। কিরকম জড়িয়ে থাকে বললেন, প্রত্যেকটা বস্তুরই একটা করে ধর্ম আছে। একটা পশুর ধর্ম পশুত্ব। একটা বাঘের বাচ্চা, তার যে কামড়ানো স্বভাব, একটা বেড়ালের বাচ্চার যে কামড়ানো স্বভাব অটোমেটিক্যালি চলে এসে, আলাদা করে অ ক খ করে তাকে শেখাতে হয় না। চিনি কিরকম লাগে? মিষ্টি মিষ্টি, লবণ নোনতা, লঙ্কা ঝাল ঝাল। এখন লঙ্কা যদি মিষ্টি মিষ্টি লাগে, আর লবণ যদি তেতো লাগে, আর উচ্ছে যদি নোনতা লাগে, তো এর ধর্ম থাকলো না। হ্যাঁ, এই এখন দেখবে এক ধরনের কুল পাওয়া যায়, এরকম মোটা মোটা আপেল কুল বলেন। হ্যাঁ, খেতে কিরকম লাগে বলো তো? হ্যাঁ, ভালো লাগে? পাঞ্চা পাঞ্চা কিরকম লাগে? আমরা ওই কুল খেতাম, কি ভালো লাগতো, টক লাগলেও ভালো লাগতো। নুন দিয়ে লঙ্কা দিয়ে ওই থেতো করে ভেঙে, হ্যাঁ, ওর ভালো করে মাখিয়ে, সে কুলের একটা আলাদা স্বাদই আলাদা। আর ওই আপেল কুল যদি ওই দেখো মা আবার কে করছে। তো যাই হোক, হ্যাঁ, তো তোমার ওই দেখো কুলের তালে এমন একটা স্বাদ আছে, আমরা কিন্তু কেউ খাইনি। এখানে কি খেয়েছি নাকি কেউ? শুধু মুখে আলোচনা হচ্ছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ। আর আপেল কুল যদি তোমার সামনেও রাখা হয় না, জিভে জল আসবে, সত্যি করে বলবে, কিন্তু আসবে। কেন? তার ধর্ম নাই। তাহলে দেখো, ধর্ম থাকলে কি হয় আর ধর্ম না থাকলে, কুলের যে ধর্ম, কুলের যে স্বভাব, সেটা আপেল কুলের মধ্যে পাবে না। ও তো নকল জিনিস, তো নকল জিনিসে আসলের স্বাদ কোত্থেকে পাবে, তাই না? তাহলে ওর মধ্যে ধর্ম নাই, তার ওর অবস্থার বিকৃতি ঘটে গেছে। ধর্ম না থাকলেই তার অবস্থার বিকৃতি ঘটবেই। আর যদি সত্যিকারের মানুষের যে ধর্ম, মনুষ্যত্ব থাকতো, তাহলে আজকে আরজিকর হতো না, হতো? মানুষের মনুষ্যত্বই নাই। তাহলে দেখো, এই জায়গায় মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য। শাস্ত্র বলছেন ধর্ম রক্ষতি রক্ষিত, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। পশুর ধর্ম পশু করবে, আর মানুষের ধর্ম মানুষ করবে। পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। পশুর ধর্ম অর্জন করতে হয় না, ইনহারেন্ট নেচার, অটোমেটিক্যালি আসে। আর মানুষের ধর্ম মানুষকে অর্জন করতে হয় তার বিবেকের দ্বারা। আর যদি অর্জন করতে না পারে, তাহলে সে মানুষ দেহটাই আছে, আসলে সেও পশু। পশু না হলে এইভাবে একটা আমাদের বনের উপর এত অত্যাচার হতে পারে না এই ভারতবর্ষে। এই ভারতবর্ষ ধর্মের জায়গা। তাহলে মানুষের মনুষ্যত্বটাকে অর্জন করতে হয়, এটাই মানুষের ধর্ম। সেখানেও ধর্মের অনেক অনেক লক্ষণ করা আছে। ভাগবত শাস্ত্র বললেন, বেদৌ প্রণীহিত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়। অর্থাৎ বেদ যা প্রণয়ন করেছেন সেটাই হচ্ছে ধর্ম, বাকি সব অধর্ম, বাকি সব এক সময় ধ্বংস হয়ে যাবে। আর অন্যান্য শাস্ত্র, মহাভারত কি বললেন? অহিংসা লক্ষণও ধর্ম, হিংসা চ অধর্ম লক্ষণ। অহিংসাটা হচ্ছে ধর্মের লক্ষণ, আর হিংসাটা অধর্মের লক্ষণ। যেখানে হিংসা আছে জানবে এটা হচ্ছে অধর্ম, আর যেখানে অহিংসা আছে জানবে এটা ধর্ম। পাদ্মোত্তর খণ্ড বললেন, পাত্রে দানম মতি চ কৃষ্ণে মাতা পিতৃস্য পূজনম শ্রদ্ধা বলির গবাংরাস সর্ববিধম ধর্ম লক্ষণম। সেখানে ধর্মের 6টা লক্ষণ করলেন, কোথাও 6টা লক্ষণ, কোথাও 10টা লক্ষণ, এরকম ধর্মের বিভিন্ন লক্ষণ করা আছে। তা এত জায়গায় ধর্মের এত কিছু লক্ষণ করা আছে, ভাগবত শাস্ত্র কি বললেন? এখানে পরম ধর্মের কথা বললেন। পরম ধর্মটা কি জিনিস? সেই পরম ধর্মটা হচ্ছে যা ভাগবত শাস্ত্র আমাদের কাছে নিরূপণ করেছেন, ধর্ম প্রোজ্ঝিত কৈতব অত্র পরম, পরম ধর্ম। সেই পরম ধর্মটা কি? প্রোজ্ঝিত কৈতব,
উপসর্গ, উজ্জিত বাদ দেওয়া, বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে কৈতব। কৈতবটা কি জিনিস মা? ওই ছলনা। ওই ছলনাকে যেখান থেকে বাদ দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ধর্ম। আর যদি তার মধ্যে ছলনা থাকে বলে সেটা ধর্ম নয়, সেটা হবে অধর্ম। আর সেই ছলনা রহিত যে ধর্ম সেটাকেই পরম ধর্ম বলা হয়েছে, যা আমাদের ভাগবত শাস্ত্র নিরূপণ করেছেন। প্রোজ্ঝিত কৈতব, ছলনা রহিত যে ধর্ম। আমাদের মধ্যে তো সব ছলনাটাই বেশি মা, আসল জিনিসটা তো কম। কপালে তিলক দিই, গলায় মালায় পরি, আর জপমালা নিয়ে চলি, কিন্তু ভেতরের মধ্যে নোংরা মানসিকতা ভর্তি হয়ে আছে। বলে আমি সাধু সেজেছি, সাধু হতে পারিনি, আমি পরম ধর্ম নিরূপণ করতে পারিনি। এটা পরম ধর্ম হলো না। আমি লোকের কাছে সুদ খাচ্ছি, সুদে টাকা দিচ্ছি, আর এদিকে বলছি হরিনাম করো হরিনাম করো, বলে কাজ হবে না। ওই কেন পরম ধর্ম হয়নি? ওই ছলনা আছে ওখানে। ছলনা থাকলে পরম ধর্ম হবে না। তাহলে পরম ধর্মটা কি করে হবে? তার লক্ষণটা কি? পরম ধর্ম তাহলে কাকে বলবে? তার উত্তরে গোস্বামীপাদ বললেন, উত্তর এখানেই দিয়ে দিয়েছেন। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুক্যা অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। তাহলে পরম ধর্মটা কি? সবই পুংসাং পরো ধর্ম, সকল পুরুষের শ্রেষ্ঠ ধর্ম। বা পুরুষের কেন, নারীরা কি ধর্ম করবে না? যদি আমাদের বিচার করা যায় দেখবে ধর্মের পুজোর ক্ষেত্রে মেয়েরাই, সব মায়েরাই বেশি যায়, পুরুষরা কম যায়। তাহলে সেই সব পুরুষদের শ্রেষ্ঠ ধর্মটা কি? সবই পুংসাং পরো ধর্ম যথ ভক্তির অধক্ষজে। অধক্ষজে অধ অক্ষজ যস্মাৎ, অধ মানে নিচে, ইন্দ্রিয়ের নিচে যাহা অবস্থান করছে, ইন্দ্রিয় জ্ঞানাতীত, ফলাভি সন্ধান রহিতা যে ধর্ম, তাই ভাগবত নিরূপণ করেছে। তার দুটি লক্ষণ। কি কি লক্ষণ? মন দিয়ে শোনো। একটা বললেন অহৈতুক্যা, আর দ্বিতীয় বললেন অপ্রতিহতা। ধর্মটা তাহলে কেমন হবে? লোককে দেখানোর জন্য নয়। অহৈতুক্যা, অপ্রতিহতা, যার কোনো হেতু থাকবে না, আর যাকে কখনো আটকানো যাবে না। আমাদের শ্রীধর স্বামীপাদ এই কথাটাই বলে গেছেন। শ্রীমন মহাপ্রভু বললেন, ভাগবত শাস্ত্রকে যদি আস্বাদন করতে চাও, তুমি জানতে চাও, বুঝতে চাও, তাহলে একমাত্র শ্রীধর স্বামীপাদের আশ্রয় নাও। কারণ স্বামীপাদের চরণ আশ্রয় ছাড়া যদি কেউ মনে করে আমি ভাগবত শাস্ত্র উপলব্ধি করব, তাহলে বেশ্যার মতো, তাকে বিশ্বাস করা যাবে না। যে স্বামী ছাড়া হবে তাকে কি করে বিশ্বাস করা যাবে? তাই শ্রীধর স্বামীপাদ এই ধর্মের দুটো লক্ষণ করলেন। একটা হচ্ছে প্রবৃত্তিমূলা, একটা হচ্ছে নিবৃত্তিমূলা। প্রবৃত্তিমূলাটা কি আর নিবৃত্তিমূলা কি? বলে প্রবৃত্তিমূলাটা হচ্ছে বলে যেখানে সসুখ বাসনা আছে, যা আমরা করি আর কি, সেই সসুখ বাসনাটা কীরকম? মানে আগে পুজো দেওয়ার আগে আমি মনে মনে 3টে করে লিস্ট করে নিই, পদ্ম নিয়ে যাই, যে হে ভগবান, তোমার পুজো তো জিতছি, কিন্তু পুজো দিয়ে আমার প্রফিট কি হবে? যদি আমার প্রফিট হয় তাহলে আমি পুজো দেব, যদি আমি কিছু লাভ করতে পারি পুজো দেব, যদি আমার প্রফিট না হয়, যদি আমি কিছু লাভ করতে না পারি, তাহলে আমি পূজা দেব না। গিভ অ্যান্ড টেক পলিসি। এটা তো ব্যবসা হয়ে গেল ভগবানের সঙ্গে, এটা তো ধর্ম হলো না। ধর্ম করতে যাব, ভগবানের কাছে যাব কিছু পাওয়ার জন্য নয়। হ্যাঁ, তো কি জন্য যাবে? মহাজন বলছেন ভগবানের কাছে যাবে ভগবানকে পাওয়ার জন্য। বলে কত বোকা আমরা, ভগবানের কাছে গিয়ে চাই ঠাকুর আমাকে এটা দাও, বাড়ি দাও, ঠাকুর আমাকে গাড়ি দাও, ঠাকুর আমাকে এটা দাও, ওইটা দাও। মহাজন বলছেন এরা কত বোকা, এরা চাইতেও জানে না। সবাই ভগবানের কাছে গেল, ভগবানের কাছে চাইলো, কিন্তু ভগবানকে কেউ চাইলো না যে ভগবান তুমি আমার হও। কারণ জগৎটাই তো ভগবানের। তাহলে আমার বিশ্বাস আছে, আমার জ্ঞান আছে, আমার বোধ আছে যে ভগবান চাইলে দিতে পারে। যদি আমি আগে থেকেই জানতাম যে ভগবান দিতে পারবে না, তাহলে কেউ যেতাম ভগবানের কাছে? যেতাম বলো? কেউ যেতাম না।
তাহলে আমরা ভগবানের কাছে যাই কেন? জানি ভগবান দিতে পারে, বলে তার তো সব আছে। তোরে বোকা, তাকেই তোমার করে নাও, তাহলে তো সবই তোমার হয়ে গেল। তাকে তুমি তোমার করে নাও, তাহলে তো তোমার সব হয়ে যাবে, তোমার তো আর না পাওয়ার কিছু থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, বলে যাকে আপন করার দরকার তার কাছে গেলাম, তার চরণ প্রান্তে বসলাম, তার কাছেও চাইলাম, কিন্তু তাকে কখনো চাইলাম না যে ভগবান তুমি আমার হও, কোনো দিন বললাম না। তাই মহাজন বললেন, ভগবানের কাছে চেয়েও না, ভগবানকে চেয়েও। ওই চাইলে ভগবানকে চেয়েও ভগবান তোমার হয়ে যাবে, ভগবানের কাছে চাইতে। এটাই হচ্ছে অহৈতুক্কা, অর্থাৎ হেতু ছাড়া, কোনো কারণ ছাড়াই যে ভালোবাসা, তাই হচ্ছে নিবৃত্তিমূলা ভক্তি। আর কারণ যুক্ত যে ভক্তি, তা হচ্ছে প্রবৃত্তিমূলা ভক্তি। আমার সুখের জন্য আমি ভগবানের কাছে চাইছি, ভগবানকে যাচ্ছি, ভগবানের পুজো দিচ্ছি, আমার সুখের কথা চিন্তা করে না। এটা ভগবানের ভালোবাসা হলো না। ভগবানকে ভালোবাসতে গেলে, নিবৃত্তিমূলা ভক্তি করতে গেলে সব সময় তোমার চিন্তা করবে যে আমার গোপালের সুখ হচ্ছে তো। নিজে এসি ঘরে থাকছো আর ঠাকুরের ঘরে কাঁচের জানলা করে বন্ধ করে দিচ্ছ ঠাকুরকে। নিজে যখন ঘরে থাকছো তখন তুমি পাখাটা চালিয়ে যাও তোমার আরাম লাগবে বলে, আর যখন সেখান থেকে তুমি বেরিয়ে আসো পাখার সুইচটা বন্ধ করে দাও। কেন তোমার মনে হয় না ভগবান ওখানে বসে আছে? তখন তোমার মনে হয় না যে আমার গোপালের কষ্ট হবে? আমি বসবো তখন পাখা চালাবো, আর গোপাল যখন থাকবে তখন পাখা বন্ধ করে দিই। এই না ব্যবসায়ী আমি? তো আমি ধর্ম করছি, এ ধর্মের কোনো মানে হয় না। তাই গোস্বামীপাদ বললেন অহৈতুক্যা, ভগবানের প্রতি ভালোবাসাটা কিরকম হবে? বলে এখানে কোনো হেতু থাকবে না গো মা, কোনো কিছু চাওয়ার জন্য ভগবানের কাছে যাবে না, ভগবানকে পাওয়ার জন্য ভগবানের কাছে যাবে, তাকে সুখী করার জন্য যাবে, তাকে আনন্দে রাখার জন্য যাবে। সে আনন্দ থাকলে, সে সুখে থাকলে তুমি তো এমনি সুখে থাকবে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা সে করবে, তোমার চিন্তা তোমাকে করতে হবে না। যতক্ষণ তুমি তোমার চিন্তা করবে, তোমার সমস্যার সমাধান তুমি নিজে করতে পারবে না। আর যখন তুমি তার কাছে সবকিছু সমর্পণ করে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তা তিনি করবেন, তিনি তো আছেন তোমার জন্য। তাই অহৈতুক্যা, ভগবানকে ভালোবাসবে, কোনো হেতু থাকবে না। আর দ্বিতীয় লক্ষণ কি? সেকেন্ড লক্ষণ, দ্বিতীয় লক্ষণ করলেন অপ্রতিহতা, অর্থাৎ ভগবানকে ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা তোমার সামনে আসবে না, কোনো কারণ হবে না। অপ্রতিহতা, আমি আমার ভগবানকে ভালোবাসবো, তুমি কি ভাবলে না ভাবলে আমার বয়ে গেল। আমি কপালে তিলক করেছি আমার ভগবানের খুশির জন্য, আমি আমার গলায় তুলসীর মালা পরেছি, আমার গোবিন্দ খুশি হবে, আমার গুরুদেব খুশি হবে। ওই দেখো বাচ্চা মেয়েটা তুলসী মালা পরে এসছে, কত সুন্দর। হ্যাঁ, আমরা যদি বলি তাকে সৎ যুক্তি দেওয়ার তো কেউ নাই, এই এখন থেকে কেন মালা পরেছিস তুই? হ্যাঁ, ওই তো একাদশী করেছি বললেই তো এখন মাথা ঘুরে, একাদশী করেছিস? ওরে বাপরে বাপ, একাদশী করার এখন কি বয়স হয়েছে? অনেক জায়গায় তো আমরা করেও লুকিয়ে যাই। এই কয়েকদিন আগের একটা ঘটনা বলি তোমাদেরকে, শোনো। আমি বসে আছি, গুরুদেবের কাছে গেছি, গুরুদেবের বাড়িতে। তো রাত্রি হয়ে গেছে, বাড়ি আসবো এমন সময় এই গেল একাদশীর কথাই মনে পড়ে গেল, তাই তোমাদের বলছি। তো বসে আছি, এমন সময় আসাম থেকে কয়েকজন লোক এসছে, রাত্রি 9টা বাজে। তো মন্দিরের একজন ছেলে এসে গুরুদেবের কাছে বললো যে এরকম গুরুদেব লোক এসছে আসাম থেকে। তো গুরুদেব বললো এসছে তো ওই জানায়নি তো, একটু এত রাত হয়ে গেল, 9টা বেজে গেছে, বলে আসেনি। তা এসছে, তাও আসার পরে প্রণাম করেছেন। তো গুরুদেব জিজ্ঞেস করছেন যে তোমরা এলে একটু জানালে না? তা এখন তো রান্নাবান্নার একটা ব্যাপার আছে, কিন্তু আজ তো রান্নাবান্না কিছু করা যাবে না, আজকে শ্রী একাদশী, একাদশীতে তো রান্নার কোনো কিছু করা যাবে না। তো ওরা হাসছে, না গুরুদেব আমাদের জন্য কোনো ব্যাপার নাই, মানে মানে যেই মানে বলেছে গুরুদেব বুঝে গেছেন। গুরুদেব তো তিনি তো অন্তর্যামী, তো অন্তরের কথা বুঝতে পারেন। তো মানে মানে একাদশী করনি? বলছি না, আজকে আমরা তো কৃষ্ণনগর থেকে আসছি, আমরা আসাম থেকে আসছি না, তো ওখান থেকে 2 দিন আগে এসেছি, কলকাতায় ছিলাম, কলকাতায় ডাক্তার দেখিয়েছি, এই করেছি, অনেক ফর্দ।
মূল কথা হচ্ছে যেটা, সেটা শোনো, যে কৃষ্ণনগরে ছিলাম আত্মীয়ের বাড়িতে, ওরা কেউ একাদশী করে না, আর তার জন্য আমাদের খেয়ে এসছি। বলে কি খেয়েছো? ভাত খেয়েছো? বলে হ্যাঁ। বেরো এখান থেকে, বেরো, তোমার লজ্জা লাগে না? গুরুদেবের কাছে এসছো আর একাদশীর দিনে ভাত খেয়ে দাঁত বের করতে এসছো, বেরিয়ে যাও। লোকটা মাথায় নিচু করে ফেলেছেন। তো দেখো, অপ্রতিহতা হলো না। তাহলে কত পাপী হলে এরকম মনোবৃত্তি আসে যে শ্রী গুরুদেব বলেছেন একাদশী করবো কার জন্য? ভগবানের জন্য। ডাক্তার বললে 1 সপ্তাহ বার্লি খেয়ে থাকতে পারবো, ডাক্তার যদি বলে পা ফেলা যাবে না, মাটিতে পা ফেলবো না, ডাক্তার যদি বলে পা উপরে তুলে মাথা নিচু করে থাকতে হবে, আমি তাই থাকবো। আর শ্রী গুরুদেব তোমার ভবজ্বর ছাড়ানোর জন্য, ভবরোগ ছাড়ানোর জন্য, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বিধান দিয়ে গেলেন শ্রী একাদশী ব্রত করো, যাতে তোমার মঙ্গল হবে, যাতে তুমি কৃপা লাভ করতে পারবে। আর সেই কথাটাকে আমি হাওয়ায় উড়িয়ে দিলাম, প্রতিহত হয়ে গেল। তার মানে আমি ভালোবাসতে পারিনি গুরুদেবকে, আমি ভগবানকে ভালোবাসতে পারিনি, প্রতিহত হয়ে গেল। অপ্রতিহতা মানে কি? বাধা থাকবে না, আমি আমার ভগবানকে ভালোবাসবো, তাতে আত্মীয়র ভালো লাগলো আর না লাগলো আমার বয়ে গেল। তুমি ভালো লাগলেই আমার কি হবে? তুমি ভালো না লাগলেই আমার কি হবে? গুরুদেব বলে খবরদার আর আসবে না আমার এখানে। এটা শিক্ষা, তারণ ভৎসন কৃপার লক্ষণ। জানবেন গুরুদেব তাকে বকলো, তার মানে তার মধ্যেও তার প্রতি একটা কৃপা সঞ্চার হয়ে গেল। বলে এই বকা খাওয়ার ফলে তার হৃদয়ের মধ্যে সেই চেতনার বীজ যদি অঙ্কুরিত হয়, তার মধ্যেও সেই ভক্তিটা দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে যাবে যে না, আমি আবার ভগবানের জন্য ব্রত করব। তাতে কে ভালোবাসলো না বাসলো আমার কি? আমার ভগবানের জন্য আমি করতে পারবো না। তাই আমি আমার ভগবানকে ভালোবাসি, তার জন্য শ্রী একাদশী করব, আমি কপালে তিলক নেব, আমি গলায় মালা পরব, তাতে তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক। ভালোবেসেছি ভগবানকে, আর তাতে তোমার যদি ভালো না লাগে, তোমার ভালো লাগলেই কি আর না লাগলেই কি, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ভগবানকে ভালোবাসবো, তাতে তোমার ভালো লাগা না ভালো লাগা আমার কিছু গায়ে আসে যায় না। অহৈতুক্যা অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিদ্ধতি। তাই সেই পুরুষের শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্মটা কি? বলে যেখানে দুটো লক্ষণ হচ্ছে, একটা কোনো হেতু থাকবে না, আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে যাকে কখনো প্রতিহত করা যাবে না। যে ধর্মটা ফলাভি সন্ধান রহিতা, অর্থাৎ ফলের কোনো কামনা থাকবে না। আর কি? কৈতব উচ্ছিত। কৈতব মানে ছলনা থাকবে না। যদি ভিতরে ছলনা থাকে, সেটাকে প্রকৃত ধর্ম বলা যাবে না। ছলনাটা কি? কৈতবটা কি? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম মোক্ষ সবই হচ্ছে আমাদের ভগবত ভজনের পথে বাধা। এগুলো কৈতব। কৈতব মানে ছলনা। ছলনা মানে যা আমাদেরকে বঞ্চিত করে। এই আমার হাতে কি আছে, এই দেখ কিছু নাই, কিছু নাই, হাতে আছে কিছু নাই, বাচ্চাকে ভুলিয়ে দিলাম, ছলনা করলাম। আমি এই হাত থেকে এই হাতে লুকিয়ে নিলাম, এই হাত থেকে এই হাতে লুকিয়ে নিলাম, কাকে ছলনা করলাম? আপনি জানছি এটা কপট। ঠিক সেই রকম অহৈতুক্য অপ্রতিহতা, এই পরম ধর্মটা কিরকম বলেন? যেটা ছলনা রহিত ধর্ম। প্রজ্জিত কৈতব যত্র পরম, প্রজ্জিত কৈতব যেখানে ছলনা রহিত, ছলনাটাকে বাদ দিতে হবে। সেই ছলনাটা কি কি? ধর্ম অর্থ কাম ও মোক্ষ, মোক্ষ বাঞ্ছা, এগুলো সব ছলনা। হ্যাঁ, ধর্ম বলতে সাধারণ ধর্ম, যে প্রবৃত্তিমূলা ধর্ম, সেটা ছলনা। আমি কিছু পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসছি, অর্থের পিছনে ছুটছি, তার ফলে ভগবানকে ভালোবাসছি না, অর্থ চিন্তা করছি, ভগবানের চিন্তা করছি না। ভগবত ভজনের বাধা। কামনা, হৃদয়ে সবসময় একটার পর একটা চাহিদা, একটা চাহিদা মিটলেই আর একটা চাহিদা, আর একটা চাহিদা মিটলেই আরেকটা, আরেকটা মিটলেই আরেকটা, বলে চাহিদার কোনো শেষ নাই, চলতেই চলছে। আর তার মধ্যে মোক্ষ বাঞ্ছা। আর মোক্ষ, মোক্ষ মানে কি? বলে মুক্তি হয়ে যাওয়া। বলে এটাও আবার ভজনের বাধা। ও মা, মুক্তি তো আমরা সবাই চাই, তাই না? বলে বাবা রে, আর সংসার করতে পারছি না বাবা, ভগবান
কবে যে মুক্তি পাবো। যিনি প্রকৃত ভক্ত তিনি মুক্তি চান না। কেন? মুক্তি মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। 5 রকম মুক্তি আছে, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সালোক্য, সাযুজ্য। এই 5 রকম মুক্তি ভগবানের সঙ্গে মিশিয়ে দেয়, সেই লোক প্রাপ্তি করায়। 5টা প্রকার আছে। এই মুক্তিকে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, মানে যতগুলো ছলনা আছে তার মধ্যে মোক্ষবাঞ্ছা হচ্ছে সব থেকে প্রধান। কেন? তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান কেন? শ্রেষ্ঠ ছলনা এখান থেকে আসছে। বলে অন্যগুলোতে পুনর্জন্মের সম্ভাবনা থাকে, কিন্তু মোক্ষপ্রাপ্ত জীবের পুনর্জন্ম হয় না। যার একবার মুক্তি হয়ে যায় তার দ্বিতীয়বার আর জন্ম হয় না। তাহলে ধর্ম অর্থ কামের মধ্যে দিয়ে জীবন যাপন করবে, তাদের মরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার জন্মানোর সম্ভাবনা আছে। তাহলে আবার সে পরম ধর্ম করলেও করতে পারে, কিন্তু যার মুক্তি হয়ে যাবে সে তো আর ধর্ম করতে পারবে না। পারবে? আর তো কোনো সুযোগ নাই। যার জন্য গোস্বামীপাদ বলেছেন, আমাদের ঠাকুর রামকৃষ্ণের একটা কথা আছে যে চিনি হোস না চিনি খাস। তোমার ধরো রসগোল্লা খেতে খুব ভাল লাগে, গরম রসগোল্লা একদম প্লেটে করে নামিয়ে তুলতুলে নরম, বলে বাপরে কি সুন্দর, মুখে নিলেই একবারে মিলিয়ে যায়। বলে খুব ভালো লাগে আমার খেতে। ওই তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে যাও তোমাকে আমি রসগোল্লা বানিয়ে দিলাম, আমি নিজেই রসগোল্লা হয়ে গেলাম। তখন কি আর ভালো লাগবে? লাগবে ভালো? আর ভালো লাগবে না। তো রসগোল্লা হলে আনন্দ নয়, রসগোল্লা খেলে আনন্দ। ঠিক সেই রকম মুক্তি পেয়ে গেলে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। বলে ভগবানের সঙ্গে মিশে গেলে আমি কি করে আনন্দ লাভ করতে পারবো? তাই ভগবানের সঙ্গে মিশতে চাই না। বাবাজি মশাই তাই বলেছেন, আমি আসিব যাইব চরণ সেবিব। আমি আসবো যাব ভগবানের চরণ সেবার মধ্যে দিয়ে আমি আমার সময়টাকে অতিবাহিত করব। আমি আর কিছু চাই না, আমি আসতে চাই, যেতে চাই। তাই বললেন তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যিনি প্রকৃত ভক্ত তিনি কখনো মুক্তি চায় না, তিনি এ জগতে বারবার আসতে চায় আর বারবার নিতাই গৌরের চরণ ভজন করতে চায়। তাই সেই পরম ধর্ম আমাদের পালন করতে হবে, যা ছলনা রহিত, যার মধ্যে কোনো ছলনা থাকবে না, ফলাভিসন্ধান রহিত, ইন্দ্রিয় জ্ঞানাতীত, একমাত্র ভগবানের প্রতিই যে শুদ্ধ ভক্তি আমাদের চিত্তে উদ্রেক করে, সেই পরম ধর্ম আমরা কার কাছ থেকে শিখব? উত্তরে বললেন নির্মত স্বরানাং সতা। নির্মৎসর সাধুর কাছ থেকে আমরা শিখব। নির্মৎসর, নির শব্দটা কেন? না বাচক শব্দ। নির্মৎসর মানে মৎসর রহিত, যার মধ্যে মাৎসর্য নেই। বলি না লোকটা নিরহংকারী, মানে অহংকার নেই। তাহলে নির্মৎসর মানে মৎসর নেই। এই মাৎসর্যটা খুব খারাপ জিনিস। ভজনের জন্য যদি হৃদয়ে মাৎসর্য থাকে তাহলে সে কখনোই ভজন জগতে অগ্রসর হতে পারবে না। তার জন্য মাৎসর্যকে দূরে রাখতে হবে। মহাজন খুব সুন্দর কথা বলেছেন যে দুটো বস্তু আছে আমাদের, একটা হচ্ছে মৎসর, একটা হচ্ছে মৎসর। তা মৎসর আর মৎসরের মধ্যে পার্থক্য কোথায় জানো? আমরা রাত্রেবেলায় যখন ঘুমোই, হয় মশারি টানাই, না হলে কি করো? অল আউট লাগাই। বলে বাপরে যে মশার কামড়ে থাকা যায় না। তো এই মৎসরের কামড়টা কোথায় হয়? বাইরে। আর এই মৎসরের কামড়টা কোথায় জানো? এটা ভেতরে কামড়ায়। একটা বাইরে কামড়ায়, একটা ভিতরে কামড়ায়। তাই মাৎসর্য রহিত হয়ে ভগবত ভজন করতে হবে। ঠাকুর মহাশয় আমাদের পদকর্তারা তো বেদ বেদান্তের সিদ্ধান্তকে এত সুন্দরভাবে ভরে দিয়েছেন গ্রন্থের মধ্যে যে তাদের বাইরে কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, বিশেষত নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রেমভক্তি চন্দ্রিকায় এমন সব শাস্ত্রীয় সিদ্ধান্তকে তুলে ধরেছেন যার উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। কৃষ্ণ সেবা কামার কোণে, ক্রোধ ভক্ত দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভবিনে,
মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। আমাদের ছটা ওই রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, কি মদ, মাৎসর্য, তাই না? তো এই ছটার মধ্যে পাঁচটাকে ভজনে লাগালেন। তাই কত বড় চিন্তাধারাটা দেখো, ছটার মধ্যে পাঁচটাকে লাগালেন, মাৎসর্যকে লাগালেন না। বলে কামনার দ্বারাও ভগবত ভজন হয়। বলে কামনাটা কি থাকবে? বলে কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা। আমার মনের একটাই কামনা, আমি যেন গোবিন্দ সেবা করতে পারি। তাহলে ভজন হলো, হলো কি না? ওই ডাইভার্ট করে দাও, জল একদিকে প্রবাহিত হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, জলটাকে ঘুরিয়ে দাও অন্যদিকে, জলটা অন্যদিকে বেরিয়ে যাবে, ক্ষতি হলো না। ঠিক সেই রকম এই যে ষড়রিপু আমাদের দংশন করছে, বলে এদের মুখটা ভগবানের দিকে করে দাও, বিষয়ের দিক থেকে, ওটাই তোমার ভজন হয়ে যাবে, আলাদা করে দরকার নেই। তাহলে কাম যেটা, কাম ওই জগতের বিষয়ের প্রতি নয়, গোবিন্দ সেবার প্রতি দিয়ে দাও, ভজন হয়ে গেল। ক্রোধ ভক্তোদ্দেশী জনে, ক্রোধ বলে আমার খুব ক্রোধ আছে, ক্রোধটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। বলে তুমি ক্রোধটা কোথায় দেখাবে? বলে এমনি সব জায়গায় দেখাতে যাবে না, কিন্তু আবার না দেখালেও চলবে না। বলে কোথায় ক্রোধ দেখাবে? যখন দেখবে সনাতন ধর্মের উপর আঘাত আসছে, তখন যদি তুমি ক্রোধ প্রকাশ করো, তাহলে তোমার কোনো দোষ হবে না, সেখানে তোমার কোনো দোষ হবে না, হতে পারে না। যেখানে ধর্মের উপর বিপর্যয় আসবে, সনাতন ধর্মের উপর আঘাত আসবে, সেখানে তুমি চিৎকার করে তার প্রতিবাদ করবে, সেখানে তুমি ক্রোধ প্রদর্শন করবে, তাতে কোনো অপরাধ হবে না। ক্রোধ ভক্ত দেশি জনে, বলে আমার খুব লোভ, এত লোভ আমি থাকতেই পারি না। ওই লোভটাকে তুমি পাল্টাও। বলে কিসের লোভ? তাহলে টাকা পয়সার লোভ আছে। বলে এখন তুমি হরিকথার প্রতি ওই লোভটা দাও। লোভ সাধু সঙ্গে হরিকথা। বলে আজকে পাঠ শুনতে যেতে দেরি হয়ে গেছে, কালকে বাবা তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি আগে বসতে হবে, তাহলে প্রথম থেকে শুনতে পাবো, নালে তো শেষটা শুনবো, প্রথমটা বাদ চলে যাবে। ওই লোভ কোথায় থাকবে? বলে সাধু সঙ্গের প্রতি লোভ থাকবে। লোভ কোথায় থাকবে? হরি কথার প্রতি লোভ থাকবে। লোভ সাধু সঙ্গে, হরি কথায়। মোহ ইষ্ট লাভ বিনি, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাতথা। বলে সবগুলোকে ভজনে লাগালেন, কিন্তু মাৎসর্যকে লাগালেন না। বলে মহাজন আপনি সবগুলোকে ভজনে লাগালেন, কিন্তু মাৎসর্যকে লাগালেন না কেন? বলে বাকিগুলো থাকলে তাও সেগুলোকে সাইজ করে ভজনে লাগানো যাবে, কিন্তু মাৎসর্যটা এমন একটা দোষ যে মাৎসর্য যুক্ত ব্যক্তির ভগবত ভজন কখনো হতে পারে না। কেন হতে পারে না? তো মাৎসর্য বিষয়টাকে যদি ভালো করে বুঝি, তাহলে আমাদের মনে সেটা আসবে না। সেটা কীরকম জিনিস, কেন হতে পারে না? গোস্বামীপাদ বললেন মাৎসর্যের সহজ অর্থ কি জানো? ওই সহজ অর্থ হচ্ছে পরোৎকর্ষ অসহনীয়তা। আরো সোজাভাবে, আরো সরলভাবে যদি জানতে হয়, তাহলে তোমাদের বুঝতে হবে মাৎসর্য মানে আমাদের মধ্যে কম বেশি সবারই আছে, বলে পরের ভালো দেখতে না পারা। তাহলে নিজের কিছু হলে না হলে যেমন খুশি আমি চলতে পারি, কিন্তু যদি দেখি পাশের বাড়ির উন্নতি হয়ে যাচ্ছে, বাপরে আমি তো রাতে ঘুমাতেই পারি না। বলে পাশের বাড়ির ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, বলে আমার 3 দিন খাবার হজমই হয়নি। দেখবে অন্য কারোর ভালো হয়ে গেলে শরীরটা কেমন খারাপ খারাপ লাগে, হসপিটালে ভর্তি করতে হয়, মনে হয় বাপরে বাপ শরীরটা যে কদিন ধরে কি অস্বস্তি। তাই অস্বস্তির কারণ কি, সব খবর নিয়ে দেখা গেল ও মা লোকের ভালো হয়েছে, এটা কিছুতেই আমার সহ্য হচ্ছে না। তাহলে সোজা বাংলায় মাৎসর্য মানে কি? বলে পরের ভালো দেখতে না পারা। আমাদের শ্রী গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি যে মাৎসর্য হৃদয়ে এলে তার চিন্তাধারার কীরকম পরিবর্তন হয় জানো? বলে কীরকম পরিবর্তন হয় না, এক ব্যক্তি ভগবানকে খুব করে ডেকেছে, হে প্রভু আমি তো বড় অধম, যারা নিজের স্বার্থ কায়েম করতে চায়, অধম না হলেও মুখে অধম সাজার খুব চেষ্টা করে। বলে হে ভগবান আমি তো খুব অধম, তুমি একটু কৃপা করো ঠাকুর, খুব দুর্দিন চলছে আমার, একটু কৃপা করো। তো ভগবানকে খুব করে ডেকেছে। এখন ভোলানাথ চলে এসছে, বলে কি লাগে বলো, ভোলাওয়ালা আশীর্বাদ দিয়ে দিয়েছে, বলো কি লাগে বলো। বলে অনেক কিছুই আছে আমার, একটু চাওয়ার আছে, খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিন যাপন করছে। বলে কোনো ব্যাপার নাই, তো তোমাকে আমি একটা আশীর্বাদ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তো ওই শর্তটা কি? ওই শর্ত এই যে তুমি যা চাইবে তাই পাবে,
কিন্তু পাশের বাড়ির ডবল হয়েছে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। ও তো সে তখন আর অত ভাবেনি, বুঝেছে, বলে ঠিক আছে তাড়াতাড়ি দেন, যা চাইবো যখন তাই পাবো, তাহলে আর ক্ষতি কি। তো সঙ্গে সঙ্গে একবারে ভগবানের আশীর্বাদ নিয়ে নিয়েছে, ভগবানও আশীর্বাদ করে দিয়েছেন। আর আশীর্বাদ নিয়ে সঙ্গে সঙ্গে ভাবছে বাড়িটা কোনো রকমে আছে, টুটা ফোটা বাড়ি, বলছে আমার যদি এরকম চারতলা একটা বাড়ি হতো। অনেকে আমরা হয়তো মনে মনে ভাবছি হতে পারে আমার, তাহলে খুব ভালো হতো। তো একটা দেখা গেল মনে ভাবার সঙ্গে সঙ্গে চারতলা বাড়ি হয়ে গেছে। ও মা এবার পাশের বাড়িতে সকালবেলায় উঠেছে আর গেছে, আর পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখে ও মা ওখানে তো বিরাট অট্টালিকা ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। ও মা তখন মনে হচ্ছে ও আমার চারতলা হলে তো ওর আটতলা হয়ে যাবে। বলে ওরে বাপ রে বাপ, এতক্ষণ খুব ভালোই ছিল, যেই ওই বাড়ির দিকে তাকিয়েছে তেমনি বুদ্ধি ঘুরতে শুরু করেছে। ওই তাহলে এখন আমি যা চাইবো সব তো ওর ডবল ডবল হবে। আরে না না না, সে ও বাড়ি থেকে এরকম করে বেরিয়েছে তো কি হয়েছে, ও তো দেখছে আরো বড় করে বেরিয়েছে পাশের বাড়ির লোকটা। বলে ও মা ও তো আমার থেকে বড় বুক করে এরকম করে, আমি যদি এরকম করে বেরোই ও তো এরকম করে বের হচ্ছে। ওরে বাপ রে বাপ রে বাপ, এখানে তো এরকম করা যাবে না, তাহলে কি বুদ্ধি করতে হবে। বলে কি করবে, বলে ভগবান আমার বাড়ির সামনে বড় গর্ত হয়। মনে মনে ভাবছে আমার বাড়িতে যদি একটা বড় গর্ত হয়, ওর বাড়ির সামনে দুটো বড় গর্ত হবে। কিরকম বুদ্ধি দেখো, সুযোগ পেয়েছে ভগবানের কাছে, ভালো আছে, বলছে আমার বাড়িতে যদি গর্ত হয়, বলে ওর বাড়িতে তাহলে দুটো গর্ত হয়। মনে মনে ভগবান আমার বাড়িতে যেন গর্ত হয়। এখন গর্ত হয়েছে, ওর বাড়ির গর্ত বেরোতে গেছে, দেখতে গেছে ওর বাড়ির গর্তটা কি। ও মা এ বেরিয়ে দেখে ওর তো আরো আনন্দ হয়ে গেছে। বলে কি, বলে পাশের বাড়িতে দুটো গর্ত রাধাকুণ্ড শ্যামকুণ্ড বাড়িয়ে পরিক্রমা করছে। বলে আরে যা, তাহলে তো আমার থেকে বেশি আনন্দ আছে। এ তো সহ্য হচ্ছে না, হতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না, কি করা যায়। বলে ভগবান, বলে কি, বলে আমার এক চোখ যেন কানা হয়ে যায়। কেন, বলে আমার এক চোখ যদি কানা হয় তাহলে ওর দু চোখ কানা হবে। তাহলে আমি যদিও বা এক চোখে দেখতে পারি কোন জায়গায় গর্ত আছে আর কোন জায়গায় ভালো আছে, ও বেটা তো দেখতে পারবে না, গর্তে পড়বে আর পড়ে মরবে, তখন আমার আনন্দ। তাই এই হচ্ছে বাৎসর্য পরায়ণ ব্যক্তির চিন্তাধারা। যে আমার একটা কথা আছে আমাদের বাংলায় বাগধারা, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ। নিজের নাক কেটে পরে, তখন তো ধরো ছোটবেলায় মুখস্থ করতে হয়, করেছি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ, নিজের নাক কেটে পরে, মানে তো অত উপলব্ধি করতে পারিনি। এখন বুঝি যে রচনা যখন করা হয়েছে কত চিন্তা ভাবনা করে লেখা হয়েছে। তো এইরকম মনের মধ্যে যাদের চিন্তাধারা, যাদের মনটা পাশের বাড়ির ভালো হলেই সবসময় শরীরটা কিলবিল কিলবিল অস্বস্তি করতে থাকে, ওষুধ না খেলে মনে হয় আর শরীর চলছে না, তাদের ভরি ভজন কখনো হবে না, তাদের কাছ থেকে কোনো শিক্ষা লাভ করতে পারবে না। যারা সর্বদা সর্বহিতে রত আছে, সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণের চরণ প্রান্তে উপনীত হও, কারণ একমাত্র সাধুগণই, সেই সাধুগণের কৃপায় তোমাকে ভগবৎ চরণারবিন্দে পৌঁছতে পারে, সেই পরম ধর্মের শিক্ষা তোমাকে দিতে পারে, যদি তুমি সেই সাধুর চরণে শরণ নাও। তাই সেই সৎসঙ্গ করো। নির্মৎসরানাং শতাং বৈদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে কিং বা পরৈরীশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে যত্র পৃথিবী সুষ্ঠু সুভিস্তৎক্ষণা। তার জন্য সেই নির্মৎসর সাধুর তুমি সন্ধান করো, আর সেই সাধুর তুমি সঙ্গ করো। যদি তুমি সাধুর সঙ্গ তোমার জীবনে মিলে যায়, তাহলে তুমি সর্বদাই সেই আনন্দ সাগরে তুমি ডুব দিতে পারো। বলো সৎসঙ্গ ভগবান কি, বলো সৎসঙ্গ ভগবান কি, বলো সৎসঙ্গ ভগবান কি। जिसका जीवन में मिला सत्संग है,